ঝিরির বুক জুড়ে জেগে আছে ছোট বড় পাথর। আপনি চাইলে ঝিরির পাশ দিয়ে গেছে যে বুনোপথ, সেই পথের সঙ্গী হয়ে যেতে পারেন খোয়াছড়া ঝর্ণা। এখানে থাকা আদিবাসীরা প্রকৃতির মতোই কথা বলে, প্রকৃতির মতোই তাদের চলাফেরা। ভ্রমণ পথে আপনার সাথে তাদের দেখা হলে মৃদু হেসে আপনাকে জানাবে সাদর সম্ভাষণ। তাই আমাদের সকলের উচিত তাদের জীবন আচার আর সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা। আপনি যখন খোয়াছড়া ঝর্ণার সামনে হাজির হবেন তখন অনুভব করবেন এক স্বর্গীয় আনন্দধারা। ভিউয়ার্স, আপনি যদি আনমনে তাকিয়ে থাকেন ঝর্ণার বুকে, আপনার মনে প্রশ্ন আসবে, এই ঝর্ণাধারার উৎস কোথায়, আমি কিভাবে সেখানে যেতে পারবো? এই প্রশ্নের উত্তর খোঁজার নেশা আপনাকে নিয়ে যেতে পারে এই ঝর্ণার সর্বোচ্চ চূড়ায়, যেখানে যাওয়া কিন্তু চারটিখানি ব্যাপার নয়। আপনি যদি দেহ মনে ফিট থাকেন তবেই সেখানে যাওয়ার চেষ্টা করবেন। এই ঝর্ণার সর্বোচ্চ চূড়ায় যেতে হলে আপনাকে 9টি বড় বড় ক্যাসকেড বা ধাপ পাড়ি দিতে হবে। ঝর্ণার প্রতিটি ধাপের সৌন্দর্য এক এক রকম। আপনি যখন নিচ থেকে দেখবেন তখন ঝর্ণার সৌন্দর্য একরকম, আপনি যখন উপর থেকে ঝর্ণার নিচে ক্যাসকেড বা ধাপগুলো দেখবেন তখন তার সৌন্দর্য আরো সুন্দর, আরো মোহনীয় মনে হবে। ঝর্ণার সর্বোচ্চ চূড়া থেকে চারিদিকে সবুজের সাগর আর উঁচু নিচু পাহাড়ের ওঠানামা আপনাকে অনাবিল আনন্দ দেবে। একদিন ভ্রমণ করে চলে আসার পর এই সুখস্মৃতি হয়তো নাগরিক ভিড়ভাট্টার মাঝে হারিয়ে যাবে। তাই সম্ভব হলে হাতে থাকা মোবাইলে ভিডিও বা ছবি ধারণ করুন। পরবর্তীতে যখন এই ছবি বা ভিডিও দেখবেন তখন আপনার কাছে ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, শব্দ, বাক্য আর ভাবে প্রকৃতির এই রূপ ফুটিয়ে তোলা প্রায় অসম্ভব এক ব্যাপার। তাই ঝর্ণার রানীকে দেখতে আসুন এবং সচক্ষে দেখে নিন তার মুগ্ধতা।